আর ভাঙা আয়নার ভিতর থেকে ধীরে ধীরে একটা কালো শুকনো হাত বেরিয়ে আসে। সেই হাতটা মাটিতে ভর দিয়ে যেন টেনে টেনে পুরো শরীরটা বাইরে নিয়ে আসে। কয়েক সেকেন্ডের মধ্যে তাদের সামনে দাঁড়িয়ে যায় সেই ডায়ান। লম্বা চুলে ঢাকা মুখ, বাঁকানো শরীর আর জ্বলন্ত চোখ। সে মাথা কাত করে অদ্ভুতভাবে হাসে আর নিচু গলায় বলে, এতদিন পর। এই কথা শুনেই তিনজন দৌড়াতে শুরু করে, কিন্তু করিডোরগুলো যেন বদলে যায়। তারা যতই দৌড়ায় ততই একই জায়গায় ফিরে আসে। হঠাৎ করে রাহুল অন্ধকারে হারিয়ে যায়, আর তার চিৎকার কয়েক সেকেন্ডের মধ্যে থেমে যায়। সুমিত ভয়ে কাঁদতে থাকে আর একটা দরজা খুলতে চেষ্টা করে, কিন্তু দরজাটা যেন ভিতর থেকে কেউ শক্ত করে ধরে রেখেছে। অর্ণব তখন ধীরে ধীরে পিছনে তাকায় আর দেখে সেই ডায়ান একদম কাছে দাঁড়িয়ে। তার মুখটা মানুষের মতো নয়, চোখ দুটো ফাঁকা গর্তের মতো, কিন্তু ভেতর থেকে লাল আলো বেরোচ্ছে। সে ধীরে ধীরে হাত বাড়ায় আর বলে, একজন করে। তারপর হঠাৎ সব নিস্তব্ধ হয়ে যায়। পরদিন সকালে গ্রামের লোকেরা হাভেলির দরজা খোলা দেখে ভিতরে ঢুকে শুধু 3 জোড়া জুতো, একটা ভাঙা ক্যামেরা আর দেয়ালে তাজা রক্ত দিয়ে লেখা, আরও আসবে। এই দৃশ্য দেখতে পায়। আর সেই দিন থেকে কেউ আর ওই হাভেলির কাছে যায় না, কারণ রাত নামলেই এখনো সেখানে ধীরে ধীরে পায়ের শব্দ শোনা যায়, যেন কেউ এখনো অপেক্ষা করছে নতুন কারো জন্য।